আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন সবাই। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওতে আরো একটি নতুন ট্রাফিক সোর্স শেয়ার করব। আর এই ট্রাফিক সোর্সটা থেকে আপনারা আনলিমিটেড ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া এই ধরনের প্রচুর কান্ট্রির ট্রাফিক পেয়ে যাবেন। আর এই ট্রাফিকগুলো খুবই ভালো মানের ট্রাফিক। এই ট্রাফিক সোর্সটা থেকে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাটে ট্রাফিককে নিয়ে গিয়ে তাদের সাথে কথাবার্তা বইলা খুব সহজে আপনার অফারগুলো প্রমোট করতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলেন আমরা এখন ভিডিওটা শুরু করি। তো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদের যে অ্যাপগুলো একটু লাগবে সেগুলো আমি একটু দেখাই দিব। তো এইখান থেকে হচ্ছে ভিপিএন, প্রথমে আসি ভিপিএন। তো ভিপিএন আপনার প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন, ফ্রি ভিপিএন ডাউনলোড করলেই হবে। তো একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন। তো তারপরে হচ্ছে এই অ্যাপটা লাগবে। তো এই অ্যাপটা আপনার একটু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আরেকটা জিনিস হচ্ছে লোকেশন চেঞ্জার অ্যাপ, যেটা মাস্ট লাগবে। লোকেশন চেঞ্জার অ্যাপ, তো এটা একটু ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তো এই তিনটা অ্যাপই লাগবে আমাদের। তো আমরা প্রথমে যেটা করবো, আমাদের ভিপিএনটা কানেক্ট করে নেব এখন। তো আপনাদের বলে রাখি, আপনি চাইলে এখান থেকে আমি যে অ্যাপটা দেখাচ্ছি এই অ্যাপটা থেকে আপনি আনলিমিটেড অস্ট্রেলিয়ার ট্রাফিকও নিতে পারবেন। তো আমি এখান থেকে আপাতত ইউনাইটেড স্টেটসের ট্রাফিক নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে যে কোনো একটা সিটি ধরে নিব আমরা। আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন কাজ হচ্ছে আমাদের লোকেশন চেঞ্জার যে অ্যাপটা আছে সেইটা এখন সেট করতে হবে। তো এইখান থেকে হচ্ছে এখানে যে সুইডেনের একটা আইডি, মানে কথা সুইডেনের লোকেশন ধরা ছিল। তো সেটা আমরা এখন ক্যান্সেল করে এখানে দিব হচ্ছে নিউ ইয়র্ক। তো এটা দেওয়ার পরে এখানে সার্চে ক্লিক করে দিব। তো দেখেন আমাদের নিউ ইয়র্ক কিন্তু চলে আসছে। তো এখন স্টার্টে ক্লিক করব। তো আমাদের লোকেশন চেঞ্জার যে অ্যাপটা, সেই অ্যাপটা কিন্তু এখন আমরা সাকসেসফুলি কানেক্ট করে ফেলছি। তো এখন হচ্ছে এই অ্যাপটার ভিতরে চলে যেতে হবে সরাসরি। তো এইখানে আপনি যখন অ্যাপটা ওপেন করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে জয়েন ইউএস লেখা, এটার পরে ক্লিক করতে হবে আমাদের প্রথমে। তো এইখানে আপনাদের যেটা করতে হবে, প্রথমে একটা ইমেল দিতে হবে। তো আপনি চাইলে টেম্প মেল দিতে পারেন বা আপনার জিমেল দিতে পারেন। তো এইখান থেকে আমরা tempmail.com এসে এখান থেকে এই যে মেলটা কপি করে নিলাম। নেওয়ার পরে এখন চলে যাব সরাসরি। তো এখানে আমরা পাস্ট করে দিব আমাদের মেলটা। তো এখান থেকে পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো ইউজার নেমের যে বিষয়টা, অনেকে হয়তো ইউজার নেম কি নেম দিবেন সেটা এই খুঁজে পান না। তো এই যে এই অ্যাপটা আমি কিন্তু অলরেডি দেখাই দিছি, অ্যাপটা কীভাবে প্লে স্টোর থেকে নামাবেন আপনারা। তো এইটা নামায় আপনি যে কান্ট্রির ট্রাফিক নেবেন মূলত সেই কান্ট্রির হচ্ছে সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট জেনারেটে ক্লিক করবেন। তো আমরা মনে করেন সাপোজ এইটাই নিব, তো আমরা কপি করে নিলাম এটা। তো দেখেন আমরা পাস্ট করে দিলাম। এখন বার্থডেটা সিলেক্ট করতে হবে। তো এটা চেষ্টা করবেন 97, 98 বা হচ্ছে আপনার 96 এরকম দেওয়ার। তো আমরা 97 দিয়ে দিলাম। তো এখান থেকে একটা সিটি চলে আসছে অলরেডি। তো আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো। তো আমরা এখান থেকে নিউ ইয়র্ক করে দিচ্ছি। তো এখন এখান থেকে হচ্ছে আপনার এইটা জাস্ট ক্যাপচাটা পূরণ করতে হবে আমাদেরকে। ওকে, আমাদের ক্যাপচা পূরণ শেষ। তো এখানে এটা হচ্ছে এবার রেজিস্টারে ক্লিক করে দিব।
তো ওকে দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আর এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি, দেখলেন জাস্ট মেইলটা দিবেন, নেমটা দিবেন, তারপরে হচ্ছে আপনার বয়সটা দিতে হবে, দেওয়ার পরে সব কিছু কমপ্লিট থাকলে ক্যাপচাটা পূরণ করে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে দেখেন এই যে প্রায় সব ট্রাফিক কিন্তু অ্যাক্টিভ। কত ট্রাফিক লাগবে আপনার, প্রত্যেকটা ট্রাফিক কিন্তু অ্যাক্টিভ। তো এইখান থেকে আমাদের প্রথম যেই কাজটা হবে সেটা হচ্ছে যে আমাদের প্রোফাইলটা একটু কমপ্লিট করে নিব। তো উপরে 3 আইকন দেখতে পাচ্ছেন, এটার পরে কাইন্ডলি একটু ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে প্রোফাইল লেখা আছে, প্রোফাইলের পরে ক্লিক করে দিবেন। তো দেখেন আমাদের প্রোফাইলে চলে আসছে আমরা এখানে। তো এইখানে আপনি হচ্ছে প্রথমে যেটা করবেন আপনার প্রোফাইল পিকটা আপলোড করবেন। তো আমি আমার প্রোফাইল পিকটা আপলোড করে নেব এখান থেকে। তো এইখান থেকে দেখেন আমাদের পিক আছে দুইটা, আমি এটা ক্লিক করে দিলাম একটু। তো দেখেন আমাদের এই যে প্রোফাইলে এই পিকটা কিন্তু আপলোড হয়ে গেছে অলরেডি। তো এইভাবে আরও একটি পিক আমরা আপলোড করতে পারবো এভাবে চাইলে আরও। তো মোটামুটি এখানে আমরা দুইটা পিক আপলোড করে নিব আমি আপাতত। তো আপনারা অবশ্যই 5-6টা পিক আপলোড করার চেষ্টা করবেন, তাহলে ট্রাফিক কিন্তু আরও বেশি বিশ্বাস করবে আপনাকে। এটা মাথায় রাখতে হবে যে একটু বেশি পিক আপলোড করলে ট্রাফিক আপনাকে বেশি বিশ্বাস করবে। তো দেন দেখেন আমি দুইটা পিক আপলোড করে ফেলছি অলরেডি। তো দেখেন আমার প্রোফাইল পিক হয়ে গেল এটা। তো এখন আমরা হচ্ছে এখানে যে ম্যাচ অপশন আছে, ম্যাচ অপশনের পর একটু ক্লিক করি, তাহলে কিন্তু এই যে এখানে নিয়ে চলে আসবে। এখানে কিন্তু আমরা প্রচুর ট্রাফিক আছে, এখানে প্রচুর ট্রাফিক আছে, প্রত্যেকটা অ্যাক্টিভ এখন। তো আমরা চাইলে মেসেজ করতে পারবো। তো যে কোনো একটা ট্রাফিকের প্রোফাইলের পরে আমরা ক্লিক করে দিব একটু। তো এইখান থেকে দেখেন এই যে এখান থেকে মেসেজ অপশন দেখতে পারবেন, এই যে মেসেজ, এটার পরে ক্লিক করে ট্রাফিকটাকে খুব সহজে মেসেজ করতে পারবেন। তারপর আপনি যদি লাইক করতে চান তাহলে যে স্টার চিহ্নটার পরে ক্লিক করে দিবেন। আর এইখানে তার সম্পর্কে লেখা আছে, আপনি একটু ভালো করে পড়ে নেবেন। তো এখন আমরা এখানে একটা লাইক করলাম, লাইক করার পরে মেসেজ অপশনে যাব, যার পরে আমরা আমাদের মতো লিখব। তো দেখেন আমাদের এই যে মেসেজ সেন্ড, তো আমাদের মেসেজটা কিন্তু সেন্ড হয়ে গেছে। তো আমাদের প্রোফাইলটা একটু দেখবো আমরা, কেউ হয়তো ভিজিট করছে। তো দেখেন অলরেডি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে একটা ভিজিটর চলে আসছে। তো এরকম অনেক অনেক ভিজিটর আসবে, কোনো সমস্যা নেই, জাস্ট একটু সময় দিয়ে কাজ করতে হবে। তো এখানে আরও প্রচুর ট্রাফিক আছে। তো এই যে আরও একটা ট্রাফিক। তো আমরা এটাকেও লাইক করতে পারি, এভাবে লাইক করবেন, জাস্ট লাইক করার পরে একটা মেসেজ দিয়ে দিবেন। তো দেখেন আরও একটা মেসেজ সেন্ড হয়ে গেছে আমাদের। তো এইভাবে চাইলে আপনি আনলিমিটেড মেসেজ করতে পারবেন। একটু সময় দিয়ে ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে, তাহলে দেখবেন যে ট্রাফিক আপনাকে রিপ্লাই করছে বা ট্রাফিক নিজে থেকে আপনাকে মেসেজ করছে। তো আমরা যতগুলো মেসেজ দিচ্ছি সেন্ড হয়ে যাচ্ছে। তো
তো এইভাবে চাইলে আপনি আনলিমিটেড ট্রাফিক এখান থেকে নিতে পারেন এবং এই ট্রাফিকগুলোর সাথে কথাবার্তা বলে আপনার অফারগুলো কিন্তু প্রমোট করতে পারেন ইজিলি ভাবে। তো চাইলে এখান থেকে আপনি যদি অস্ট্রেলিয়ার ট্রাফিক নিতে চান তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে অস্ট্রেলিয়ার একটা ভিপিএন ধরতে হবে এবং লোকেশন চেঞ্জারে কিন্তু অস্ট্রেলিয়ার লোকেশনটা ধরতে হবে। ধরার পরে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি আনলিমিটেড অস্ট্রেলিয়ার ট্রাফিক পেয়ে যাবেন। তো আরেকটা জিনিস দেখে আপনাদেরকে, তো অনেক ট্রাফিক আছে এখানে। তো একটু যদি খেয়াল করেন এখান থেকে আপনি চাইলে কিন্তু জিমেল লিড বা ইমেল লিডও নিতে পারবেন, কেউ আবার ফোন নাম্বারও দিয়ে দিয়েছে তার। তো একটু যদি দেখেন এখানে একজন কিন্তু জিমেল দিয়ে দিয়েছে তার প্রোফাইলে, আবার এইখানে দেখেন এই যে উপরে ফোন নাম্বার দেওয়া আছে। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু ফোন নাম্বারে সরাসরি তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা তার জিমেলে তাকে মেল করতে পারেন, মেল করে অফার প্রমোট করতে পারেন বা ফোন নাম্বারে আপনি অফার লিঙ্কটা প্রমোট করতে পারেন ইজিলি ভাবে। তো এখানে কিন্তু আমরা দুইটা ট্রাফিক অলরেডি পেয়ে যাচ্ছি। তো এই যে এইখানে তার মেলটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই যে মেলটা। তো জাস্ট এই যে তার মেলটা এইভাবে কপি করে নিতে পারবেন, ঠিক আছে? এই যে এখান থেকে কপি করে নিতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, চলেন এখন প্লে স্টোরে চলে যাই। আমরা একটু প্লে স্টোরে গিয়ে আপনাদের দেখাই দিই অ্যাপ দুইটা আপনি কিভাবে হচ্ছে ইনস্টল করবেন বা পাবেন। তো আমি আমার প্লে স্টোরে চলে যাব একটু। তো এইখানে এটা লিখে সার্চ করলে আপনি প্লে স্টোর থেকে অ্যাপটা পেয়ে যাবেন অবশ্যই। এটা লিখে সার্চ করলে তো দেখতে পাচ্ছেন। তো এটা লিখে একটু সার্চ করে দেবেন তাহলে অ্যাপটা পেয়ে যাবেন খুব ইজিলি ভাবে। দেন হচ্ছে যে কোনো একটা নর্মাল ভিপিএন আপনি এখানে ভিপিএন লিখে সার্চ করলে অনেক ভিপিএন আসবে, যে কোনো একটা ভিপিএন নামাই নেবেন, বাস তাহলেই হবে। তো এই ছিল আমাদের ভিডিও আজকের মতো। তো আবারও নেক্সটে নতুন কোনো ট্রাফিক সোর্স নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। তো ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ ভিউয়ার্স।